বাংলাদেশে একাধিক বাহিনী রয়েছে। আপনি কি জানেন কোন বাহিনী কতটা শক্তিশালী? আজকে আমরা বাংলাদেশের টপ 5 শক্তিশালী বাহিনী সম্পর্কে জানতে চলেছি। এই তালিকায় 5 নম্বরে রয়েছে বাংলাদেশ আনসার বাহিনী। কেননা আনসার বাহিনীর সংখ্যা বিপুল পরিমাণ। আনসার বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় 70 থেকে 75 লক্ষের অধিক। তবে সকল সদস্য রাইফেল চালাতে সক্ষম নয়। 20 থেকে 25 লক্ষ আনসার রাইফেল চালাতে সক্ষম। তার মধ্যে আনসার ব্যাটালিয়ন অন্যতম। আনসারের কাছে রয়েছে টাইপ 56 এসআর রাইফেল সহ কিছু হালকা অস্ত্র। সকল আনসার সদস্যকে অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী। কোনো সময় যুদ্ধের পরিস্থিতি দেখা দিলে সেনা সদস্যদের সংকট দেখা দিতে পারে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য পর্যাপ্ত পরিমাণ নেই। যুদ্ধের সময় এই ঘাটতি পূরণ করতে পারে বাংলাদেশ আনসার। আমাদের তালিকায় 4র্থ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ বর্ডার গার্ড। বর্তমানে বর্ডার গার্ডের সংখ্যা প্রায় 70,000-এর মতো, যা বাংলাদেশের বর্ডারের জন্য পর্যাপ্ত পরিমাণ নয়। তবে উন্নত মানের অস্ত্র ও সামরিক শক্তির কারণে 4র্থ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ বর্ডার গার্ড। মিয়ানমারের সেনাবাহিনীর থেকেও বর্ডার গার্ড অধিক পরিমাণে দক্ষ। বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ড ইন্ডিয়ার বিএসএফ এর প্রতিটা বুলেট কিংবা কথার উল্টো জবাব দিচ্ছে। বলা যায় ইন্ডিয়ার বিএসএফ কেও টক্কর দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশ বর্ডার গার্ড সেনাবাহিনী থেকে 6 মাস ট্রেনিং পেয়ে থাকে। বর্ডার গার্ডের প্রধান হিসাবে সেনা কর্মকর্তার জেনারেল কিংবা কর্নেলদের নিয়োগ করা হয়। বাংলাদেশ বর্ডার গার্ড দক্ষতার পাশাপাশি বেশ কিছু আধুনিক অস্ত্রও বহন করে থাকে, যা অনেকটাই সেনাবাহিনীর মতো। বাংলাদেশ বর্ডার গার্ড আধুনিক অস্ত্র এসআর রাইফেল বহন করে, তাছাড়া BD-08 ও টাইপ 56 ও বহন করে থাকে। এছাড়া বর্ডার গার্ডের কাছে রয়েছে আধুনিক সামরিক হেলিকপ্টার ও ইউক্রেনের তৈরি ট্যাঙ্ক বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, যা পার্শ্ববর্তী দেশের বর্ডার গার্ডের কাছে নেই, যে কারণে বাংলাদেশ বর্ডার গার্ড অনেকটাই এগিয়ে। আমাদের তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো যুদ্ধ কিংবা জরুরি অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্ব অপরিসীম। কোনো যুদ্ধে বিমান বাহিনী ছাড়া যুদ্ধে জয়লাভ করা অসম্ভব নয় বলা যেতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল ফোর্স স্কোয়াড রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-171, MI-17, বেল 212, এলবিট 119, এছাড়াও উন্নত মানের স্ত্রীর রাডার বিমান, আধুনিক ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, বোমা, রাডার ব্যবস্থা সহ উন্নত মানের সামগ্রী। আমাদের এই তালিকায় 2 নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র সীমা রক্ষায় এবং সমুদ্রপথে শত্রুকে মোকাবেলা করতে অনন্য ভূমিকা পালন করে বাংলাদেশ নৌবাহিনী। বর্তমানে নৌবাহিনীর সদস্য সংখ্যা 30 থেকে 35,000-এর মতো। নৌবাহিনীর কাছে রয়েছে উন্নত মানের ভারী অস্ত্র ও যুদ্ধজাহাজ। তার মধ্যে উল্লেখযোগ্য টাইপ 035G জাহাজ, বিল্ট 2000H ও সাবমেরিন রয়েছে। নৌবাহিনী অনেক দক্ষতার সাথে কাজ করে। বাংলাদেশ নৌবাহিনী জাপান ও চীনের থেকে ট্রেনিং প্রাপ্ত। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তথা আর্মি। বাংলাদেশের সক্ষমতা কিংবা বাংলাদেশ কতটা শক্তিশালী তা প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সেনাবাহিনীর সংখ্যা 1,70,000-এর মতো। সেনাবাহিনীতে রয়েছে বেশ কয়েকটা আলাদা ফোর্স স্কোয়াড। সেনাবাহিনী জাতিসংঘের পক্ষ থেকে বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। সেনাবাহিনীর কাছে রয়েছে আধুনিক ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র, যার মধ্যে উল্লেখযোগ্য ট্যাঙ্ক বিধ্বংসকারী অস্ত্র, সাজোযান, বহুমুখী ক্ষেপণাস্ত্র, উন্নত মানের বোমা বহনকারী ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ইত্যাদি। সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর স্থান সম্মানজনক অবস্থায়। বর্তমানে হাসিনা সরকার পদত্যাগের পর দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে সেনাপ্রধান হিসেবে নিয়োজিত আছেন ওয়াকারুজ্জামান চৌধুরী।